কি করছিল অরিন? খেতে পেয়েছ? তোমাকে তো তখনই বললাম খেতে, কেন খেলে না? মানে তুমি কি পরিমাণ বেয়াদব হচ্ছ তুমি বুঝতে পারছো? বড়দের কথা শোনো তুমি, এখন এসব কে পরিষ্কার করবে? করো তুমি, পরিষ্কার করো। পাতা তোমাকে পরিষ্কার করতে হবে সব। এই এদিকটা কাটছিস কেন? হ্যাঁ কি বলেছে? বাবা আমি এদিকে তাকা দেখি। বাবা এমনি এমনি বকলো। বাবা হয়তো স্ট্রেস আছে, এই জন্য বকছে। তুই সত্যি কিছু করিসনি? তাহলে তো বাবাতে সরি আজকে বলতেই হবে। বাবাকে আমাকে বলবে, অবশ্যই বলবে। ছোটরা যখন দোষ করে তখন তারা সরি বলে, বড়রা দোষ করলেও বড় পেতে চাল করবে। মা আমাকে কেউ আদর করে না, না আমাকে খুব সরি বাবাটা, আমি তোর কাছে যেতে চাই। অরিন কি হয়েছে মামুনি, খাচ্ছ না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো, খেয়ে নাও। বাবা আমি এখন ও যদি নিজে নিজে না খাওয়া হবে, ওকে তো নিজে খাওয়া শিখতে হবে। ও যদি নিজে নাই খায় তাহলে ও একা একা খাওয়া শিখবে কি করে? অরিন মামুনি তুমি তো এখন বড় হচ্ছ তাই না? আর অরিন খুবই গুড একটা গার্ল। অরিন কি তার বাবার উপর ডিপেন্ড হতে পারে? একদমই না। বাবা তো সবসময় পাশে থাকবেও না। তাহলে কি করতে হবে? নিজের খাওয়া নিজেকে শিখতে হবে, তাই না? মাম্মা কিন্তু সত্যি কথা বলছে, রাইট কথাটা বলছে। দেখি ট্রাই করো তো। এই দেখো আমি খাচ্ছি, এই যে দেখো, স্টার্ট করো, চামচ নাও, দেখি স্টার্ট করো। কি খাইয়ে দেবো? যতদিন আমি আছি আমার রাজকন্যাকে আমি খাইয়ে দেব। ভালো আছে আপনারা? কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার না বিয়ে? পারু কি হয়েছে, কাঁদছো কেন? ভাবি বিয়ের দিন জানতে পারি ফুলা পাগল ছিল, এরপরে এর আগের বউ নাকি আবার ভাইগে গেছে গা। আমি কি 2 নম্বর বউ মুখ কনে দেখি ঠিক করতো ভাবি? যা হোক ভালো জন্যই হয়। দেখো তোমার খুব ভালো একটা ঘরে। ভাবি আমি তো মনে করছিলাম জীবন একবারে শেষ, ঘরে অরিনের কথা মনেতে আমি সুইটা চলে আইসি ভাবি। খুব ভালো করেছো, কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকবে। এক কাজ করো, পেশো আনো, কিছু তো খাওনি বোধ হয়, খেয়ে নাও, রান্না করে খাবার রাখা আছে।